আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। তো এই যে ফুল কিনতে আসলাম, অনেক দিন বাদে ফুলের দোকানে ফুল কিনলাম। আর এখানে একটা কেক নেব বলে আসলাম, তো চয়েস করছিলাম কোন কেকটা নেওয়া যায়। তো চয়েস করে একটা কেক নিয়ে নিলাম এখান থেকে। আর তেমন কিছুই নেব না, শুধু একটা কেক নেব। তো ফাইনালি এই কেকটা আমার পছন্দ হলো। তো এখানে আমি নাম লিখে নিচ্ছিলাম আর হ্যাপি বার্থডে লিখে নিচ্ছিলাম। কেকের কালারটা কিন্তু অরেঞ্জ ছিল, কিন্তু ক্যামেরাতে হচ্ছে লাল দেখা যাচ্ছে। তো যাই হোক, এখানে সুন্দর করে লিখে নিয়ে আমি বাসায় চলে আসলাম। না, হ্যাপি বার্থডে। তো এই যে দুইটা ফুল নিয়েছিলাম, ফুল দুইটা খুব একটা তাজা ছিল না, কিন্তু তারপরেও ফুল সব সময় সুন্দর। তো আর এখানে এই যে 24 পিসের একটা রং পেন্সিল নিয়ে আসলাম, তার এটাই চাওয়ার ছিল, তো এটাই নিয়ে আসলাম তার জন্যে। আর ফুলটা নিয়ে আসলাম, এই তো। আর তার বাবা আসার সময় কিছু খাবার দাবার নিয়ে আসছিল, তো আমি এগুলা এখন বের করতেছি আর কেকটাও এখন বের করে নেব। ওর বাবার জন্য ওয়েট করতেছিল সবাই, কেক কাটবে বলে। এখন ওর বাবা চলে আসছে, এখন কেকটা কাটা হবে। তো এখানে মিষ্টিও নিয়ে আসছিল। আর ঢাকার মিষ্টি কিন্তু খুব একটা ভালো লাগে না, আমার তো ঢাকার মিষ্টি পছন্দ না। দেশের মিষ্টির যে স্বাদ, ঢাকার মিষ্টি তার কাছে কিচ্ছু না। যারা খেয়েছেন তারা তো জানেন। আর এই যে কেকটাও খুলে নিচ্ছি এবার। হ্যাপি বার্থডে নুসরাত, বার্থডে নিশাত। আরেকজন পরিশ্রমী ছিলেন, কে অঞ্জলি, আমি শেষবার বলেছি আমি কোনো ফোন করে ছুঁয়ে পড়িনি, এগুলো জানি সিম দিয়েছি অঞ্জলি নামে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তো বৃষ্টি দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এই যে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি হলে কিন্তু ভালোই লাগে, তাই না? আর এই যে দেখেন, আমার গাছের প্রথম মরিচ। গাছটা কিনেছি অনেক দিন আগে, ফুল হয় কিন্তু ফল হয় না। তো এবার এই পাশের বাসায় আসার পরে এখানে একটু রোদ পায়, এই জন্য মনে হয় আহ মরিচ ধরেছে একটা, ছোট্ট একটা মরিচ। আরো অনেকগুলো ফুল আছে, দেখি কি হয়। মনে হয়। আর পুঁইশাক গাছটার অবস্থা ভালো না, আমার ছেলে পেলেরা সব এখানে বসে খেলে, আমার গাছের পাতাগুলো সব ছিঁড়ে ফেলছে। আর এই গাছগুলার অবস্থা এই যে, সব লাগাতে হবে নতুন করে, কিন্তু আমি সময় পাচ্ছি না। এই যে অর্ডারি কাজগুলো আছে, এগুলা করতে করতে আমি আর কোনো কিছুরই সময় পাচ্ছি না। এগুলো আজকে অলমোস্ট শেষ, সবই শেষ হয়ে গেছে অর্ডারের কাজগুলা। আর আজকে এটা নিয়ে বসলাম।
দেখি বিকালের মধ্যে কাজগুলা শেষ করে সব দিয়ে আসবো। এই যে রং পাতিয়ে বসে আছে আমি এখানে, এটারও কাজ করা লাগবে। তো এগুলো নিয়ে এখন কারখানায় যাচ্ছি দিয়ে আসার জন্য। এই যে সব প্যাকেট করা হচ্ছে। তো এই যে রেডি হয়ে গেছি, বের হচ্ছি। এই যে, আর ওরা বাসায় থাকবে, আমি তাড়াতাড়ি গিয়ে আবার ফিরে আসবো, এসে আমাকে রান্না বাড়া করা লাগবে। তো এই যে কারখানায় চলে আসলাম, আর এখানে যে ফুলদানিগুলো রেডি করা হয়েছে, তো আমি বেছে বেছে নিচ্ছিলাম। আর এই যে পুরা কারখানা একটু আপনাদেরকে দেখাই। এই যে ফুলদানিগুলো সব রেডি করা শেষ, আর এইগুলা কেবল দড়ি পেঁচাই রাখছে, এগুলাতে এবার কালার করতে হবে। আমি আমার পছন্দ মতো বেছে নিলাম। তো চলে আসলাম কারখানা থেকে, এই যে আবার এইগুলা নিয়ে আসছি। আর বাজার করে নিয়ে আসলাম লাল শাক, এখানে আছে লবণ, চিনি, চা পাতা, ম্যাগি মশলা, মুড়ি, ডিম ছিল সেগুলো বের করা হয়েছে। এই যে আরো নিয়ে আসছি, এই যে একটা কাঁঠাল, আর কাঁঠালের দানাও আলাদা করে নিয়ে আসছি। তো রান্না বাড়ার পালা এখন। তো এই যে এখানে পেঁপে কেটে নিয়েছি, পেঁপে, আলু, কাঁঠালের দানা, আর এখানে মুরগির মাংস ভিজাইছি, এটা দিয়ে রান্না করব আজকে। রান্না করব, লবণ ছিল না এক ফোঁটাও, ঢেলে নিলাম। কাঁঠালটা ভাঙলাম, কিন্তু কাঁঠালটা একটু ভালো না, কেমন একটা যেন। এই যে এগুলো ওর বাবার জন্য উঠায় রাখলাম, ওর বাবা আবার একটু শক্ত শক্ত কাঁঠাল পছন্দ করে।